নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। নিউজ 18 বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। অবশ্যই ওয়েদার আপডেট দেব, কারণ উইকেন্ডে কেমন ওয়েদার থাকবে, হাওয়া অফিস কি বলছে, ফ্রি আপডেট দেব। চট জলদি একটু পূর্বাভাস দিয়ে দিচ্ছি আলিপুর হাওয়া দপ্তর কি বলছে। হাওয়া অফিসের পূর্বাভাস যেটা রয়েছে সেটাই আপনাদের জানাবো। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে সকাল এবং সন্ধ্যে গত কয়েকদিন ধরে একটা মনোরম পরিবেশ ছিল, অর্থাৎ একটা ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম আমরা। তো এই সকাল আর সন্ধ্যের দিকে, মানে বিকেলের দিকটা আর কি, একটা সুন্দর মতো হাওয়াও অনুভব করা যাচ্ছিল। তো এই সকাল আর সন্ধ্যে মনোরম পরিবেশ কিন্তু ধীরে ধীরে আর থাকবে না, ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। এবং আপনাদের জানিয়ে রাখি যে উইকেন্ডে এই মনোরম আবহাওয়া কিন্তু একেবারে পুরোপুরি উধাবই হবে, অর্থাৎ শনিবার রবিবার এই উইকেন্ডের দিকে এইরকম ওয়েদার আর থাকবে না। এই বিকেল এবং সন্ধ্যের দিকে, সকালের দিকে আর সন্ধ্যের দিকে এই ধরনের মনোরম ওয়েদার কিন্তু আর পাওয়া যাবে না। আস্তে আস্তে গরম বাড়বে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। আর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনাদের জানিয়ে রাখি যে বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পার্বত্য এলাকা অর্থাৎ নর্থ বেঙ্গলের দিকে পার্বত্য এলাকায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। যে বৃষ্টি হবে শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টি হবে এবং রবিবার আর সোমবার দার্জিলিংয়ে সামান্য একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি এই হচ্ছে নর্থ বেঙ্গলের আপডেট আপনাদের জানাচ্ছি, কিন্তু এটা হচ্ছে যে উইকেন্ডের দিকে আমি আপনাদের আপডেট জানাচ্ছিলাম যে উইকেন্ডে কেমন ওয়েদার থাকবে নর্থ বেঙ্গলের দিকে। এবং দক্ষিণবঙ্গে যখন উত্তরবঙ্গে এরকম বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তখন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম ছিটেফোঁটা আভাস নেই। ঈদের উৎসবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সামান্য একটা সম্ভাবনা থাকছে, যেটা আমি বলছিলাম যে উত্তরের পার্বত্য এলাকায়। এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে উষ্ণতায় কিন্তু এবারে কাটবে খুশির ঈদ। ঈদের দিন বেশ ভালো মতনই গরম ফিল করবেন। কলকাতাতে মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং আপনাদের জানিয়ে রেখে যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যেতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে অফিসের তরফ থেকে। আর আগামী 4 থেকে 5 দিন আপনাদের জানিয়ে রাখি যে মোটামুটি 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এর পাশাপাশি আপনাদেরকে বলবো চট জলদি কলকাতার আপডেট, কারণ কলকাতাতে আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25.2 ডিগ্রি সেলসিয়াস। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই 25.2 ডিগ্রি সেলসিয়াস যেটা কিনা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। গতকাল বিকেলের দিকে যে তাপমাত্রা ছিল সেটা একটুখানি জানাবো যে গতকাল বিকেলের দিকে আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় 1.7 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 41 থেকে 92%। আগামী 24 ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এটা হচ্ছে ওভারঅল হাওয়া অফিসের আপডেট। এবং আপনাদের যেটা আমি বলছিলাম, শুরুতেই বলছিলাম যে সপ্তাহ শেষের দিকে উইকেন্ডে কিন্তু উষ্ণতার ছোঁয়া ফিরবে শহর কলকাতায়। স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ওপরে কিন্তু থাকবে পারদ, এমনটাই বলছে হাওয়া অফিস। শুধু তাই নয়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে 36 থেকে 37 ডিগ্রিও কিন্তু ছুঁয়ে যেতে পারে। আপাতত স্বাভাবিকের নিচেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য ওপরে উঠেছে। এবং আপনাদের জানিয়ে রেখেছি সকাল আর সন্ধ্যে যে মনোরম পরিবেশটা রয়েছে সেই মনোরম পরিবেশ কিন্তু আগামী কয়েকদিনে সেটা উধাও থাকবে, সেই মনোরম পরিবেশ আর থাকবে না। যত বেলা গড়াবে তত কিন্তু ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। মোটের ওপর সল্টলেক সেক্টর 5 এই মুহূর্তে রোদ ঝলমলে আকাশ রয়েছে এবং হাওয়া অফিস এমনটাই বলছে যে বেলা যত গড়াবে, বেলা যত হবে, তত কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। এই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট। কে কি লিখছেন একটু দেখার চেষ্টা করছি। বিমল পাল রয়েছেন, আমিরুল বাবু রয়েছেন, এসকে রাহুল কুন্ডু, আপনি এসকে রাহুল কুন্ডু লিখছেন যে আমি আপনার সাথে কথা বলি না। আচ্ছা, দেখুন, যে সময় ফেসবুক লাইভ আমরা করি, ওয়েদার আপডেট দিয়ে থাকি, তো আমাদের খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে হয়, সেই কারণে হয়তো সবার নাম বলা হয়ে ওঠে না। তো তবু আমি চেষ্টা করি প্রত্যেকের নাম একবার করে বলার জন্য। দীপ দাস রয়েছেন,
আয়াজ আহসান রয়েছেন, গুড মর্নিং ম্যাম লিখছেন, গুড মর্নিং। শম্পা বিশ্বাস, গুড মর্নিং। সুপর্ণা মান্না রয়েছেন, গুড মর্নিং। কেমন আছো দিদি লিখছেন। অনুভব, ভালো আছি। বিমল রয়েছেন, আমিরুল রয়েছেন, নূর মোহাম্মদ রয়েছেন, কৌশিক দাস কলকাতায় অনেক কৌশিক দাস কি লিখেছেন বোঝা যাচ্ছে না আপনার মেসেজটা। রিয়া রয়েছে, এস কে রাহুল রয়েছে, শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, মোহাম্মদ আলী হাই। রকি দাস হাই দিদি লিখছেন, হ্যালো রকি। কোথা থেকে আপনি বলছেন? আশিস মিস্ত্রি রয়েছেন, প্রীতি সিং রয়েছেন, ওকে। ভালো আছেন আপনি? এস কে রাহুল কুন্ডু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মিনারুল শেখ রয়েছে। রকি দাস দিদি কেমন আছেন? ভালো আছি। পূজা রয়, হাই পূজা। আসানসোল থেকে রয়েছেন স্বর্ণদীপ সরকার, ওকে। দেবদূতী নাথ রয়েছেন। চট জলদি একটু নামগুলো দেখার চেষ্টা করছি। বাঁকুড়া থেকে রয়েছেন তুষার পায়েল। রকি দাস রয়েছেন, মল্লিকা রয়েছেন, রীতা রয়েছেন, রীতা মিস্ত্রি, জামিরুল শেখ। শুভ সকাল লিখছেন তুষার। খুব ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে। ওয়েদার অফিসের আপডেট এই ছিল, সেটাই আপনাদেরকে জানালাম। আপাতত এরপর থেকে যখনই ফেসবুক লাইভ করবো, একটু কাইন্ডলি সকলে একটু জানাবেন যে কে কোন জেলা থেকে রয়েছেন। নামগুলো যেমন আমরা আপনাদের নামগুলো মেনশন করি, তো সেক্ষেত্রে কোন জেলা থেকে রয়েছেন আপনারা সেটা যদি একটু জানান তাহলে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, এবং আপনাদের জেলার কি অবস্থা রয়েছে সেগুলো একটুখানি জানার চেষ্টা করি আর কি, যতটা মানে যেটুকু সময় আর কি পাই সেই সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করি। যাই হোক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই এই উইকেন্ডেই ওয়েদারের তো আবার একটু বদল হচ্ছে, তো সেক্ষেত্রে সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আপাতত শেষ করছি। পরবর্তীকালে আবারও ফেসবুক লাইভে সরাসরি কথা বলবো আপনাদের সঙ্গে, অন্য কোনো খবরের আপডেট নিয়ে সরাসরি চলে আসবো ফেসবুক লাইভে। আর চোখ রাখুন সবসময় নিউজ 18 বাংলার পর্দায় সমস্ত খবরের আপডেটের জন্য। শেষ করছি আমার ফেসবুক লাইভ।